তো কি হলো দেখে আস্তে আস্তে তুমি হয়তো দেখেছি অনেক ঝাল খাও, আমি তো ঝাল খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের ওই জ্বালায় তো আমি জ্বলে যাচ্ছি। মাম্মাম তুমি কি রান্না করছো নাকি? কি রান্না করছো ওটা? পেঁয়াজ আর রসুন দিয়ে কি রান্না হয়? ও তো বন্ধুরা, আজকে আমি করব হচ্ছে নোটে শাক দিয়ে এমনই সুস্বাদু একটা খাবার করব, যেটা মানে যারা শাক খায় না তারাও হচ্ছে আঙুল চেটে পুটে খাবে। এটা হচ্ছে 100% গ্যারেন্টি। ঠিক আছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো তার আগে চলুন রেসিপিটা হয়ে যাক। আমার থেকে ভালো হবে বলে তো মনে হয় না। দেখবে তোমার মতো না। আমি যে দুদিন রান্না করলাম আমার থেকে ভালো হবে? তোমার মতো না। আমি তো যা রান্না করেছি সবাই হাত চেটে পুটে খেয়েছে। আমি কি জানো? সে নয়, তুমি বাঙালদের হাতের রান্না জানো তো তো? বন্ধুরা আপনারা হয়তো জানেন না, আমি ঘটি আর ও হচ্ছে বাঙাল। তো ঠিক আছে, শুনেছি যে বাঙালরা খুব সুন্দর রান্না করে, নিত্য নতুন জিনিস, এইসব ঘাস পাতা বাটাবুটি। তো দেখা যাক, তা ঘাস পাতাই তো বাটাবুটি করে খাও, কোন গাছের শেকড় এইসব নিয়ে তোমরা বেটে খেয়ে ফেলো। ফালতু খালি সবসময় কথা বলে। শেকড় আবার কেউ খায়? লতি যেটাকে বলে। লতি, ওটা কচুর লতি। ওটাকে এত সুন্দর খেতে লাগে, তুমি জীবনে খেলে তবে বুঝতে পারবে। না খাওয়ালে কি করে বুঝবে? ঠিক আছে, খাওয়াবো একদিন করে খাওয়ালেই তো খালি বলবে এবার আরেকবার করো। ওই জন্যই তো করে খাওয়াই না। তো যাই হোক, প্রথমে নোটের শাক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নোটের শাক, আর এই হচ্ছে কুমড়ো, আর হচ্ছে একটুখানি চিংড়ি মাছ আছে। ঠিক আছে, প্রথমে আমার এই সামানগুলো লাগবে, সামান বলছি। তো চলুন আগে প্রথমে শাকটা কেটে নিই বেছে। শাক কাটতে যেহেতু টাইম লাগে, শাকটা আগে কেটে নিই। আর শাক খাওয়াতে গেলে বাচ্চাদের কত ঝামেলা জানেন তো। কিন্তু এইটা দেখবেন, এইটা হচ্ছে করলে পরে মাম্মাম খুব সুন্দর খায়, আমি দেখেছি। মাম্মাম কেন, যে কোনো কেউই খেয়ে নেবে এই জিনিসটা, এতই টেস্টি লাগে। মানে পুরো মিহি হয়ে মিশে যায় না শাকটা। তো শাকটা ততক্ষণ আমি কেটে নিই। ঠিক আছে, এই দেখো এটা কি শাক পেয়েছি। এটা কি শাক বলে আমি জানি না। এই শাকটা কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। এই নোটে শাকের মধ্যে এই শাকটা ছিল। শাকটা ভালো করে দেখুন। এই শাকটা যদি নাম কেউ জানেন, এটাকে কি খায় কি না খায়, এটা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, নোটে শাকের মধ্যে এটা ছিল। ফেলে দিই বাবা, কোথায় খেয়ে মরে টরে যাবো তার নেই ঠিক। কি শোনা, ওটা তো আমার লাগবে। ঠিক এরকম সাইজ করে কাটতে হবে। শাক তো কাটা হয়ে গেল, এবারে কি কাটবে? এবারে কুমড়ো কাটবে। কুমড়ো তো লাগবে। কুমড়ো কারণ হচ্ছে মিষ্টিটা হয় কুমড়োটা দিলে, মানে কুমড়োটা দিলে একটা আলাদাই টেস্ট লাগে সেই। তো যাই হোক বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে। এবার আমি কাটছি কুমড়ো। শাক কুমড়োর সাথে চিংড়ি মাছ দিয়ে করবে তো? চিংড়ি মাছ দিয়ে শাকটা কি বলতো, বেছে কেটে করতেও একটা ঝামেলা। এই দেখো কত শাক এখানে, মানে খারাপ নষ্ট, মানে কি খারাপ শাক এগুলো, মানে পাকা। মামাম কি বলছে শোনো, মামামের কথা বলো। কি করছে এগুলো? এই তো মামাম শাক কাটছে, কুমড়ো এগুলো কাটছে। এগুলো দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো। তুমি তো খেতে ভালোবাসো তো, তুমি চিংড়ি মাছ খাও তো? ঠিক আছে, কুমড়োগুলোকে ঠিক এরকম ডুমডুম করে কেটে নিতে হবে, ঠিক এরকম ভাবে। আজকে তোমাকে স্কুলে কি কি লেখালো মাম্মাম? 1 2 আর হাস্যই দীর্ঘই। ও সব লিখেছো সুন্দর করে? হ্যাঁ, ভেরি গুড পেয়েছি তো, দেখাচ্ছো তো। ভেরি গুড পেয়েছো, থালায় পা দিতে নেই মা। আমরা যেহেতু বাঙালির তো আলু ছাড়া চলে না, আলু তো লাগবেই। সেই কারণেই একটা আলু কেটে নিচ্ছে বড় সাইজের। মানে আমরা যেহেতু দুজন, মাম্মামের কথা বাদ দিন, ও যা খায় আর বলে লাভ নেই। আর হচ্ছে খাই তো মেনে আমরা দুজন, তো সেরকম হিসাবেই যতটুকু লাগে কম কম করে করছি। আমার কিন্তু আলু একটু বেশিই লাগে। হ্যাঁ, আমাদের বাড়িতে আলু বেশি আর ঝাল কম। আমার যেন একদম ভালো লাগে না, যে কোনো খাবারে খালি ঝাল কম। মানে একদম ঝাল ছাড়া আমার কোনো খাবার খেতে ইচ্ছা করে না। কে কে ঝাল খেতে ভালোবাসেন কমেন্ট করে বলবেন আমার মতো। মাম্মাম তুমি ঝাল খাও? না তুমিও ঝাল খাও? তুমি হয়তো দেখেছি অনেক ঝাল খাও, আমি তো ঝাল খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঝাল কম দেবে তো?
মাম্মামের জন্য ঝাল কম দেবে একটু, হ্যাঁ। তোমাদের ওই জ্বালায় তো আমি জ্বলে যাচ্ছি, ঝাল কম সবসময় জ্বলেই তো যাচ্ছি। মামাও কি করছে এটা? পরিষ্কার করছে, পা দিয়ে পরিষ্কার করছে। থাক মাম্মাম, মাদুরের মধ্যে তো এরকম সরু সরু চোঁচ আছে, তোমার পায়ে এই যে পা দিয়ে ঘষড়াচ্ছ, পায়ে ফুটে যাবে, ওরকম করবে না। আলুগুলোও ঠিক কুমড়োর মতনই কেটে নিলাম, একই সাথে রাখছি, ভাজা হবে। আমার মাম্মাম একদম পাক্কা রাঁধুনি হবে, ও হচ্ছে আমার সাথে সাথে থেকে থেকে রান্না শিখে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে যাবে না, এখানে কুমড়ো আছে। মাম্মাম সব সময় দুটোকে এরকম কাজ করে। ভাগ করে রাখছে, ও প্রচুর হ্যাঁ। কাজ করতে ভালোবাসে। তো এবার হচ্ছে গিয়ে আমি আদা রসুনটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছটা বেছে নেবো, আর মাম্মাম 14 বার। হ্যাঁ, কি কি? লাল লাল কাপড় আনছি। আচ্ছা ঠিক আছে, ও লাল লাল, মাছটা ঢালা রেখে দিই। ও চিংড়ি মাছ ঢালা দেখবে। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ, বাবা কিরম করছে দেখুন, খালি ও চিংড়ি মাছ খেতে ভালো লাগে বলে এত নাচানাচি করছে। তো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, এখানে মাম্মা মামাকে হেল্প করছে। এত চিংড়ি মাছ থেকে মামাম দাঁড়াও, আর দিও ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে হবে না, ওইটুকু আর দিওনি। আমার বড় কাজের লোকটা দেখুন কি অবস্থা করছে। ব্যাস আর দিতে হবে না, এবার উল্টে পড়ে যাবে। আর দিতে হবে না রে বাবা, এ কি করছে? ওফ, মাম্মাম জল দেওয়ার একদম উস্তাদ। এবারে কুমড়ো আর আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে হচ্ছে শাকটা ধোয়ার পালা। শাক হচ্ছে ধুতে গেলে অনেক জল লাগে, সেই জন্য আমি বালতিতেই জল নিয়ে নিয়েছি। শাকটাকে 3-4 বার করে ভালো করে আমি ধুয়ে নিই আগে। আদা রসুন পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছিলাম, এই আদা রসুনটা আগে আমি বেটে নিই, তারপরে যাব হচ্ছে রান্না করতে। বন্ধুরা, উনুন জ্বলে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিই আগে। তো কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার কুমড়ো আর আলুটা যে কেটে রেখেছিলাম ওটা আগে ভেজে নিচ্ছি। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে হচ্ছে এটাকে আমি তুলে নিচ্ছি একদম ঝাঁটাস করে। বন্ধুরা, এবার হচ্ছে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই। হলুদ, নুন, একটা দিতেই যেন মনে হচ্ছে শুধু শুধু খেয়ে নি। হ্যাঁ, মাম্মাম দেখতে পেলেই খেয়ে নিত কচকচ করে। ও এখন নিচে গেছে বলে তাই। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কালো জিরে, 2 কাঁচা লঙ্কা। একটু কেটে দিলে না, কেটে দিলে পরে ঝালটা বেরিয়ে যাবে না, তোমরা এটা শুধু ফ্লেভারের জন্য, তোমরা তো খেতে পারবে না। যারা ঝাল খান তারা অবশ্যই এটাকে কেটেই দেবেন। এটা আমি দিলাম না কেটে, কারণ এরা আবার ঝাল খেতে পারে না। মশলাটা যে করে রেখেছিলাম, মশলাটা দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটেছিলাম, বাটি ধোয়া জল, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারটা এসেছে। তো আমি এই ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম, এর সাথে একটু কষিয়ে নেবো। বলো কি বলছো মাম্মা? চিংড়ি মাছটা না। এই মাম্মাম এসে গেছে, এই আমাদের হ্যাংলা এসে গেছে, মাম্মাম এসে গেছে, চিংড়ি মাছটাকে দাও, ওকে দাও। হুদিয়ে দাও, হুদিয়ে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, দেখো। ঠিক আছে, এই 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 তোমার বাজে অভ্যাস মাম্মাম। একটু আগে আমি বসে বসে খেতে হয়তো বলেছি আমি তোমাকে। বলছিলাম না যে মাম্মাম থাকলে সব চিংড়ি মাছগুলো খেয়ে নিতে, দেখেছো? এসে দেখেই অমনি বলতে দাও, ঠিক আছে যাও বসে নিচে বসে, চলে যাও। তোমাকে তো বসে বসে খেতে বলেছি, বলো। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে কুমড়ো আর আলুটা, এবারে দিয়ে দেবো শাকগুলো। জায়গাটা ছোট হয়ে গেছে নাকি?
না না খেতে হবে না। এক্ষুনি দেখো না শাকগুলো দেখে মনে হচ্ছে তো অত, হ্যাঁ এক্ষুনি শাকগুলো কিরকম নরম হয়ে গেলেই নুনটা পাক নরম হয়ে গেলে জল বেরিয়ে বেরিয়ে একটুখানি হয়ে যাবে, তখন মনে হবে যে কম হয়ে গেল নাকি। আর শাকের তরকারি আশা করছি সবারই ভালো লাগে, কি বলো? শাকের তরকারি সবাই খেতে চায় না, সবাই খেতে চায় না শাক, কিন্তু এই রেসিপিটা করলে সবার সুপার লাগবে, আমি 100% গ্যারেন্টি। তো শাক এত সুন্দর টেস্টি, সবার পছন্দ হয় না শাক? সবাই খেতে চায় নাকি শাক? সেটাই তো, কিন্তু আমার তো সব শাক, যে কোনো শাক খুবই ভালো লাগে শাক। না কিন্তু এই শাকটা যেটা আমি বানাচ্ছি সেইটা যদি কেউ একবার খায় বারবার হ্যাঁ। খাবে আঙুল চেটে চেটে। কিন্তু তোমারও তো আবার কড়াই শাক ভালো লাগে না খেতে? কড়াই শাক যেন আমার ঘাস ঘাস লাগে। কিন্তু কড়াই শাক কত সুন্দর টেস্ট, শুধু আলু ভাতে আর কড়াই শাক ভাজা, ব্যাস না আমার তো আমার তাতেই ঠিক চলে যেন যায়। ঘাস ঘাস মনে হয়, মনে হয় যেন ঘাস খাচ্ছি, হুম। হ্যাঁ কিরম ঘাস। আর শাক বেশিরভাগ সবাই পছন্দ হয় না, তাই তো? আহ! কি হলো দেখে আস্তে আস্তে? ও বাবা রে। জল দাও জল দাও জল দাও, আগে জল দাও। জল দাও হাতে। ও বাবা রে। তা দেখে কাজ করবে তো, ওখানে কথা বলতে বলতে ওরকম উনানের মধ্যে ওরকম। কথা বলতে বলতে আমি করছিলাম ওখানে, ওটা জাল দিচ্ছিলাম, ফট করে ছ্যাঁকা লেগে গেছে। ও মলম তো আছে, আগে মলমটা দিয়ে নিয়ে আসবো, মলমটা নিয়ে আসবো। না না মলম আনতে হবে না, তুমি একটুখানি অ্যালোভেরা নিয়ে আসো, অ্যালোভেরা দিলে ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের অ্যালোভেরা গাছ এখানে আছে রাখা। এই অ্যালোভেরা আমাদের চাষেরই বলা চলে, ওই বানিয়ে রেখেছে। কেন দাও দাও দাও। কোনখানটা হচ্ছে আঙুলে না পুরো হাতে? আঙুলে। আঙুলটা দিয়ে ঠেলছিলাম না, হুম। এই জায়গাটা পুরো ছ্যাঁকা লেগে গেল গো। আর কাঠের মধ্যে তো পেরাক রয়েছে তো, এই চুমুক রাখবে না। আগো। উফ ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। নাও নাও শাকটা আমি একটু দিয়ে দিই, আমি নেড়ে দিই হ্যাঁ শাকটা, একটু আমি নেড়ে দিই। কী করে, তোমার তো ছ্যাঁকা লেগে গেছে। অ্যালোভেরাটা দিলে না একটু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। নাও তুমি একটু দেখো। দাও আস্তে আস্তে একটু ঠান্ডা হচ্ছে, অনেকক্ষণ ধরেই দিয়ে রেখেছিলাম অ্যালোভেরাটা। এত তাড়াতাড়ি ঠান্ডা হবে? হ্যাঁ মানে একটু পুড়ে একটু গেলে মানে সময় তো পুড়ে লাগবেই। যাওয়া। অ্যালোভেরাটা দেওয়া হয়েছে, আশা করছি ফোসকা পড়বে না নাকি? হ্যাঁ অ্যালোভেরাটার জন্য ফোসকাটা পড়বে না, এই কাঠের এইখানটা ফেলতে গিয়ে আমার ছ্যাঁকাটা খেলাম। তো বন্ধুরা যাই হোক, এটাকে ভালো করে কষে নিতে হবে, আমি কষে নিচ্ছি এটাকে। এটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। কত সুন্দর দেখতে লাগছে, খেতে কেমন হয় বাঙালদের হাতের রান্না। চিংড়ি মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। ওহ, যা- তো বন্ধুরা তরকারিটা শুকনো হয়ে গেছে, ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা। কমপ্লিট অবশেষে। দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা, মানে এরকম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, কিন্তু ব্যাপক লাগে খেতে। তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে খাওয়ার পালা। এখন আমি যাব স্নান করতে, স্নান টান করে তারপরে এটা আমি খাবো। আর এই রান্নাটার রিভিউটা হচ্ছে আমি আমার সেকেন্ড চ্যানেলে দেবো, ওখানে আমি খাবো, খেয়ে সেখানে রিভিউটা দেবো, ঠিক আছে? তো যারা যারা ওই রিভিউটা দেখতে চান তো আমার সেকেন্ড চ্যানেলে ভিজিট করবেন, তিন্নি ইটিং শো।